টাকার এই হলুদ বা ইয়েলো কয়েনের মধ্যে কোনগুলো চলে? দর্শকেরা একটু মনোযোগ সহকারে শুনুন। এই যে অনেক 5 টাকার কয়েন আপনাদের কাছে রয়েছে, আপনারা জমি রাখছেন, এই কয়েনের মধ্যে কোনগুলো চলে? বহু রকমের 5 টাকার কয়েন রয়েছে, এখানে ফটো দেওয়া বিভিন্ন রকমের, চাণক্য ফটো আছে, অনেক লোকের ফটো রয়েছে, মতিলাল নেহরু, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো দেওয়া রয়েছে এই 5 টাকার কয়েনের মধ্যে। এই যে স্ক্রিনে যে কয়েনটা দেখতে পাচ্ছেন 2021 সালের হায়দ্রাবাদ মিন্টের এই 5 টাকার কয়েনটা কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন। এই কয়েনটা কিন্তু 5 টাকার হলুদ কয়েনের মধ্যে কিন্তু দামি কয়েন। দেখুন 2021 হায়দ্রাবাদ মিন্টের কিন্তু 5 টাকার কয়েন, ভালো করে দেখুন। এই যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কয়েনটা কিন্তু আপনাদের কাছে থাকলে অতি অবশ্যই কিন্তু আপনারা আমাদের কাছে যোগাযোগ করবেন। এই যে 5 টাকার যে কয়েনটা দেখতে পাচ্ছেন 2075 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স 2021 হায়দ্রাবাদ মিন্টের স্ক্রিনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন প্রশান্ত চন্দ্র মহলানবিশ, এই যে 5 টাকার কয়েনটা দেখুন, এই কয়েনটা আপনারা আমার কাছে কিন্তু বিক্রি করতে পারবেন। এই কয়েনটা কিন্তু আপনারা অতি অবশ্যই যদি আপনাদের কাছে থাকে আপনারা কিন্তু আমাদের কাছে এই কয়েনটা যোগাযোগ করবেন এবং এই কয়েনটা আপনারা আমার কাছে বিক্রি করতে হবে। দেখুন প্রশান্ত চন্দ্র মহলানবিশ, এই দুটো হলুদ কয়েন আমরা এই মুহূর্তে কিনছি। এখন এই ধরনের হলুদ কয়েন কিন্তু আমরা কিনছি না, ভালো করে শুনুন, কিন্তু যে হলুদ কয়েনের কথা বললাম ওই দুটো হলুদ কয়েন কিন্তু আমরা কিনছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের কাছে একটা পরিবার এসেছে, ওরা অনেক দূর থেকে এসেছে। শুনুন, মানুষ এলেই যে টাকা পাবে সেটা কিন্তু কোনো মানে নয়। এখানে কি হ্যাঁ সত্যতা জানতে পারবেন যে কোন কয়েন চলে, কি কি বিক্রি হয়। দাদা আপনি কোথা থেকে আসছেন বলুন? আমি ডায়মন্ড হাবড়া থেকে আসছি। ডায়মন্ড হাবড়া থেকে। বেশ, আপনার নামটা আমি জানতে পারি? প্রণব কুমার মোদক। বেশ দাদা, আপনি কি করেন দাদা? আমি মার্চেন্ট নেভিতে চাকরি করি। সেটা দাদা মানে সেটা আমি জাহাজে চাকরি করি, জাহাজ প্যাসেঞ্জার নিয়ে একটা এখানে যেরকম আমরা টুরিস্ট হিসাবে একটা জায়গাতে একটা জায়গা বেড়াতে যাই। মানে আপনি জাহাজে, একটু জোরে বলুন দর্শক। জাহাজে? হ্যাঁ জাহাজে। জাহাজে চাকরি করেন? হ্যাঁ। বেশ। প্যাসেঞ্জাররা একটা কান্ট্রি থেকে ওঠে হ্যাঁ, আরেকটা কান্ট্রি থেকে নামে। ও সেটা। তো তাহলে আপনি কত কত জায়গা ঘুরেছেন দাদা? 80% ওয়ার্ল্ড ঘোরা হয়ে গেছে। 80%? বাহ, আমার খুব ভালো লাগছে। আর ওই যে পাশের ছেলে, ছেলে তো আপনার ছেলে, কি নাম তোমার? রুদ্র মোদক। আর তোমার নাম কি? অদিতা। বেশ। আর তোমার মায়ের সঙ্গে এসেছো? ও বেশ। আর পাশে আমাদের ওই যে বৌদি রয়েছে, তাহলে বৌদি বৌদি তাহলে এক ছেলে এক মেয়ে, তাই তো বৌদি? বেশ। আর তোমার বৌদি আপনার নামটা একটু দর্শক দিন। বেশ, খুব ভালো লাগছে। এখন এই দাদা কিছু কালেকশন নিয়ে এসছেন, সেটা আমি দর্শকদের একবার দেখিয়ে দিই যে উনি কী ধরনের কালেকশন আমাদের কাছে নিয়ে এসছেন। আর তোমার এখানে কেমন লাগছে বলো? কেমন লাগছে? ভালো লাগছে? খিদে পেয়েছে তোমার? খিদে পাইনি? বা তোমার ভিডিও করেছি দেখতে পাচ্ছ। এখন এই হ্যাঁ, ও দুটো বিস্কুট খেয়েছে, বাহ খুব ভালো লাগছে। আর কি খাবে এখন? খাবে না। আমাদের এই দাদা নেভিতে চাকরি করে, উনি একদিন ধরে রয়েছেন। বেশ, জলের সঙ্গে আপনার সম্পর্ক? হ্যাঁ, মাটির সঙ্গে নয়, জলের সঙ্গে আপনার সম্পর্ক। বেশ, খুব। 9 মাস বাইরে থাকি, হ্যাঁ। 2 মাস 3 মাসের বাইরে থাকি। আর তুমি কোন ক্লাসে পড়ছো? 7। বেশ, 7-এ। ওনারা কিছু কালেকশন নিয়ে আসছেন আমার কাছে, ভালো করে দেখুন। দেখুন, বিদেশি কোনো প্রকার কয়েন কিন্তু আমার কাছে বিক্রি হয় না, আমি কিনি না, বারবার বলেছি। কারণ বিদেশি কয়েন কেনার কোনো আমাদের উদ্দেশ্য নেই। অন্যরা নিয়ে আসছেন তো আমি দেখাচ্ছি, বুঝতে পারছেন। দেখুন, কারণ আমি একটা কথা বলছি, বিদেশি কয়েন কিন্তু আমরা না ইন্ডিয়ায় কনভার্ট করতে পারবে না, কি দাদা তাই তো? কনভার্ট হয় না, কিন্তু কয়েন হয় না, কিন্তু নোট কিন্তু কনভার্ট করা যাবে। দেখুন, ডলার হলে আপনি পারবেন। এই দেখুন এলিজাবেথ টু, অস্ট্রেলিয়ার কিন্তু 1994 সালে কিন্তু একটা কয়েন। এই যে 50 সেন্ট, 50 সেন্ট মানে শুনবেন যে আমরা যেমন 50 পয়সা বলি, ওদের কাছে 50 সেন্ট। দুটো 50 সেন্ট দিলে কিন্তু তবে একটা $1 পাওয়া যায়। কি দাদা ঠিক বলেছি তো? $1। এটা অস্ট্রেলিয়া। আপনারা জানেন অস্ট্রেলিয়ার ডলারের ভ্যালু 55-60 টাকা হয়তো হতে পারে। কি দাদা ঠিক বলেছি তো? 55-60 টাকা হতে, দাদা বিভিন্ন দেশ করেছে। তারপর এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আরব দেশ কান্ট্রি কিন্তু, বুঝতে। আর কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা ও লাইসেন্স ফি হিসেবে টাকা কিন্তু কেউ দেবেন না। যারা টাকা চায় তারা কিন্তু সম্পূর্ণ প্রতারক। দাদা আপনি আমার ভিডিও কতদিন ধরে দেখছেন? আমি মাছ ধরে দেখছেন তো? দেখছেন, আরো ভালো করে দেবেন। আর দেখুন আরো একটা বিদেশি কয়েন দেখতে পাচ্ছি। দেখুন এই যে একটা কয়েন রয়েছে 1890 সালে। দেখুন এই যে একটা কয়েন রয়েছে বিদেশি, প্রচুর পরিমাণে বিদেশি কয়েন থাকলে যে এই যে দেখুন এটা কি রয়েছে, $1/4। $1/4 মানে হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আমরা যেন 25 পয়সা এরকম 4টে দিলে তবে $1 হয়। কিন্তু শুনুন, বিভিন্ন দেশের কয়েন ও নোট সম্পর্কে কিন্তু হিউজ জ্ঞান না থাকলে আপনি ভিডিও করতে পারবেন না কয়েন ও নোট সম্পর্কে, বুঝতে হবে। এটাকে আমরা যেমন 25 পয়সা, ওরা বলে $1/4। কোয়ার্টারের কথা অর্থ হচ্ছে
1/4 অর্থাৎ 4/1 কি দাদা, এরকম 4টে দিলে তবেই তো $1 হয় দাদা। আপনারা জানবেন আমেরিকান $1 এখন বর্তমান ভ্যালু 85, 86, 87 টাকা। তারপরে এই যে একটা নোট, কিছু নোট দেখতে পাচ্ছি, শুনুন, লো বান্ডিল থাকলে আপনারা আমাদের কাছে বিক্রি করুন। এখন বান্ডিল থাকলে বিক্রি করবেন, কিন্তু শুনুন বান্ডিল থেকে কিন্তু নোট লুজ হয়ে গেলে দেখুন এখান থেকে 40 মানে গায়েব হয়ে গেছে। নোট যদি এখান থেকে গায়েব হয়ে যায়, আমাকে রং করেছে, এইরকম করলে কিন্তু আপনারা নোট আমাদের কাছে বিক্রি করতেন। হ্যাঁ, বান্ডিল হলে শুনুন, এমন এমন 2 টাকা নোটের বান্ডিল আছে যেগুলো আপনাকে 2 লাখ 3 লাখ টাকা কিন্তু দিতে পারে। এখন যদি বলেন যে আপনি দেখাচ্ছেন যে আর এন মালহোত্রা সিগনেচার করা একটা ইনসেট এ আর প্রিফিক্স ই, এই নোটের দাম কত, এগুলো কিন্তু কমন ক্যাটাগরি কয়েন। আর এরকম লুজ নোট কিন্তু বিক্রি আপনারা আমাদের কাছে করতে পারবেন না। তো ওনারা আরও কিছু নোট নিয়েছেন, দেখুন এই যে বিদেশি একটা টাকা নিয়েছেন 500, দেখুন 500 লেখা রয়েছে, 500, এটা কোন দেশের আমি দেখে নেব। দেখুন এটা 100 কোরাম, এটা কোন দেশের টাকা দাদা, আইল্যান্ডের, তাই তো দাদা, আইল্যান্ডের টাকা দেখতে পাচ্ছি, এই যে দেখুন আইসল্যান্ডের টাকা দেখতে পাচ্ছি। আপনি ওখানে গিয়েছিলেন দাদা, বিভিন্ন দেশে গিয়েছে, বিভিন্ন লোকের সঙ্গে টাকা, এইগুলো। আরেকটাই যে 100 টাকা নোট দেখতে পাচ্ছি, এটাও কোথাকার টাকা, এটা হচ্ছে ডেনমার্কের ন্যাশনাল ব্যাংক দেখতে পাচ্ছেন, ন্যাশনাল ব্যাংক ডেনমার্ক। আপনারা জানবেন ডেনমার্ক হচ্ছে ইউরোপ মহাদেশে অবস্থিত, সেই দেশের টাকা, এই যে 100 কি দাদা, ডেনমার্কের টাকা এটা। আর এই যেটা দেখতে পাচ্ছি, এটা কোথাকার আছে দাদা, এটা কি রাশিয়ার টাকা নাকি? এটার ভাষা এমনভাবে লিখেছে যে আমি নিজেও স্বয়ং উদ্ধার করতে পারছি না। এই যে একটা রয়েছে, আর এই যে একটা, এটা ডলার, এটা, আর এটা দেখুন সিঙ্গাপুরের ডলার, এই যে সিঙ্গাপুরের ডলার $1। আপনারা জানবেন সিঙ্গাপুরের ডলার কিন্তু একটু অউন্নত, মানে তেমন একটা ভ্যালু নয়, আপনারা জানবেন। আর এই যে দেখুন এই যে রয়েছে, আর এই যে 500 টাকার এই ধরনের নোট আপনাদের অনেক লোকের কাছে আছে, নোট আপনারা মজুত করে রেখে দেবেন, ফিউচারে এই ধরনের নোট কিন্তু দাম হতে পারে। আপনারা ভালো করে দেখবেন এই নোটগুলো, 500 টাকার নোট, আর আপনারা ভাঁজ করে রাখবেন, এরকম সোজা করে রাখবেন, কোনো বইয়ের মধ্যে রাখবেন, সব থেকে ভালো। তারপরে এই যে একটা নোট আমরা দেখতে পাচ্ছি, দেখুন এটা হচ্ছে আরব মহাদেশের অর্থাৎ পারস্য মহাদেশে, আপনারা জানবেন সেন্ট্রাল ব্যাংক অফ দ্য ইউনাইটেড আরব ইমিরেটস, এই দেখতে পাচ্ছেন আরব দেশের টাকা, এটা হচ্ছে 10 দিরহামস, দেখতে পাচ্ছেন দিরহাম, এই যে 10। এই নোটের মধ্যে দেখুন এই রিয়াল, এই কান্ট্রি দেশে, এই যে আরব মহাদেশে আছে পারস্য দেশে সব থেকে যে টাকার দাম সেটা হচ্ছে রিয়াল, যার বর্তমান ভ্যালু 200-250 টাকা প্রায় প্রতি রিয়াল, কি দাদা ঠিক বলছি? 1 রিয়াল সমান বর্তমানে। এখন সব নোট কিন্তু দামি নয়, কিন্তু এগুলো আমি কিনবো না, এগুলো আপনাকে কনভার্ট করে নিতে হবে, কনভার্ট, এগুলো আমার কাছে বিক্রি করতে পারবেন না। আমি যা কিনি ইন্ডিয়ান, দাদা বুঝতে পারছেন, আমি ইন্ডিয়ান। উনি নিয়ে এসছেন আমি দেখাতে, আমি ভেবেছি হয়তো উনি কিনে। আবার এই যে একটা টাকা আমরা দেখতে পাচ্ছি পাউন্ড পাওয়া যায় মূলত ইংল্যান্ডে। আপনারা জানবেন যে ইংল্যান্ড ছিল সমগ্র বিশ্বের একেবারে শাসন করত, ইংল্যান্ডে কিন্তু পাউন্ড পরিচিত, তাই হচ্ছে এই পাউন্ড কিন্তু এটা ইংল্যান্ডের হবে না, এটা কোথাকার পাউন্ড সেটা আমি দেখে নিচ্ছি। পাউন্ড থাকলেই যে ইংল্যান্ডের হবে তা নয়, এটা হচ্ছে ইজিপ্ট, মিশরের পাউন্ড, কিন্তু তাহলে এটার ভ্যালু খুব কম। মিশরের কোনটা, স্কটল্যান্ডের, এই দেখুন এটা মিশরের পাউন্ড, ভ্যালু কম। কি করে বুঝলেন দেখুন, এবং কি নোটে বিভিন্ন রকমের দেখুন ইজিপ্টোর, এই যে দেখুন মিশরের সমস্ত স্মৃতি তুলে ধরেছে, দেখুন এই নোটের মাধ্যমে আমরা জানতে পারি। নোট দেখে মনে হচ্ছে, দেখুন আমি ইজিপ্টে যাইনি, কিন্তু এখানকার নোট দেখে আমি বুঝতে পারছি, দেখুন বিভিন্ন মসজিদের ছবি রয়েছে, আদিম মানুষেরও কিছু বর্ণনা এই নোটে দিয়ে দিয়েছে। নোট আমরা দেখতে পাচ্ছি 20 পাউন্ড, এই যে দেখুন স্টারলিংকের, দাদা এটা কোন দেশের এই পাউন্ড? এটা কিন্তু রয়্যাল ব্যাংক অফ স্কটল্যান্ড, দেখুন স্কটল্যান্ড, ইয়েস, ইউরোপ মহাদেশে স্কটল্যান্ডে অবস্থিত। দেখুন এটার প্রিন্ট এখন মহাদেশে স্কটল্যান্ডে, দেখুন এই যে স্কুইরেল রয়েছে অর্থাৎ কাঠবিড়ালি রয়েছে, বাহ খুব ভালো লাগছে। তারপরে এই যে একটা নোট আমরা তুলে নেব 10, এই যে পিসোস ওরা, এটা দেখুন অ্যালব্যাঙ্গো জেলা রিপাবলিকিয়া, দেখুন নাম লেখা রয়েছে, এই যে এটা কোথাকার, মেক্সিকান। আপনারা জানবেন যে মেক্সিকানটা আমেরিকা মহাদেশে অবস্থিত, মেক্সিকার থেকে আপনারা সহজেই আমেরিকা কিন্তু প্রবেশ করতে পারবেন। আর আপনারা যে চকোলেট খান, দেখছেন চকোলেট, এ ভাই আমরা যে চকোলেট খাই, সেই চকোলেট কিন্তু মেক্সিকান ভাষা থেকে এসেছে আমাদের বাংলা ভাষায়, তাই চকোলেটটা হচ্ছে মেক্সিকান ভাষা, চকোলেট যা বলেন আপনারা। তারপরে এই যে আরও কিছু নোট দেখতে পাচ্ছি, বিভিন্ন দেশের কিন্তু নোট আমরা দেখতে পাচ্ছি, দেখুন এই যে একটা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ডে, এই যে বিভিন্ন অনেক দেশের কান্ট্রির বিভিন্ন দেশের মানে প্রচুর নোট রয়েছে ওনার কাছে দাদা। আর ইন্ডিয়ান নোট এই যে একটা দেখলাম, এই জগন্নাথের সিগনেচার করা একটা ইন্ডিয়ান নোট এই যে দেখতে পেলাম, এটা এই ধরনের নোট কিন্তু চলে না। আর এই যে ট্রাক্টরের নোট রয়েছে একটা, এস ভেঙ্কিট রমনের 5 টাকার নোট, ট্রাক্টরের কোনো প্রকার নোট কিন্তু বিক্রি হয় না বিভিন্ন। আর কিছু দাদা আপনার কাছে আছে? আর এই যে একটা কয়েন দেখলাম, এটা হচ্ছে 1 কোয়ার্টার আনা ইন্ডিয়া, এই যে শুধু ইন্ডিয়া একটা পেলাম। আর এই যে একটা পেলাম কোয়ার্টার রুপি ইন্ডিয়া 1947 জর্জ 6 কিংয়ের কিন্তু সময়, এই দেখুন এইগুলো হচ্ছে ইন্ডিয়ার কিছু পেলাম।
এই ধরনের কয়েন বা নোট কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন না। নিয়ে এসছেন ঠিক আছে দাদা, বিক্রি হবে না দাদা এইগুলো, বুঝতে পারছেন তো? এই যে দেখুন 1 টাকার নোট। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি কেউ আগ্রহ দিয়ে কিনতে চান দর্শকেরা, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, এগুলো কিনতে পারবেন।